الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد صلى على محمد صلى على محمد صلى على محمد صلى على محمد हरदम ज़ुबान से निकलो पाक नामे मोहम्मद हरदम शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अंदाजा कौन कर सकता है उनके जोरे बाजू का निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरें। ब्रादान इस्लाम समस्त प्रशंसा महान रब्बुल इज्जत परवरदिगार आलमेर जन्य অতঃপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক যিনি আকাই নামদার হাবিবে কিরদেগার নায়েবে পরওয়ারদিগার রহমতের ভান্ডার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন উচ্চ স্বরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদান ইসলাম, আজকে এই মহৎ অনুষ্ঠান কি উদ্দেশ্যে অনুষ্ঠিত করা হয়েছে তা সকলেই জ্ঞাত রয়েছেন, অবগত রয়েছেন। প্রতি বছর নেই, এবছরও উরুস উদযাপিত হচ্ছে। আপনারা সে উরুসে শামিল হয়েছেন ওলির মহব্বতে। সুবহানাল্লাহ তে কালাম পাক থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কোনো কাফির মুশরিক বেদিনকে বলছেন না, খাস করে বলছেন মুমিন বান্দাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীর সাথে থাকো। এখানে মুমিন বান্দাকে বলা হচ্ছে, কাফির মুশরিক বেদিনকে বলা হচ্ছে না। যার ঈমান রয়েছে তাকেই বলা হচ্ছে কি তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে থাকো। তবে কি হবে? ঈমানদারের ঈমান হেফাজতে থাকবে, শয়তান আপনার ঈমানকে ছিনিয়ে আনতে পারবে না, চুরি করতে পারবে না। তাই সতর্কবাণী কে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সংস্পর্শে থাকো।
বিরাদান ইসলাম, আমার সুখী সমাজ, গৌসে সামদানি কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অলিকুলের শিরোমণি, আর উনার সিলসিলার সুবহানাল্লাহ যে গদ্দিনশী, তো গৌসে সামদানি কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ বহু ওলামা পরীক্ষা করেছে, বহু লোক পরীক্ষা করেছে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা যখন বাগদাদ শরীফে ছিলেন লেখাপড়া করতে গিয়ে, সুবহানাল্লাহ, এক মসজিদে তিনি আরাম করছেন, মসজিদে আরাম করছেন, খাবের মধ্যে মহান নবীকে দেখতে পাচ্ছেন। আর আমার মহান নবী বলেন কি, যে ব্যক্তি আমাকে খাবের মধ্যে দেখলো সে সত্যি আমাকেই দেখলো, কারণ মহান নবীর সুরাত শয়তান রূপ ধারণ করতে পারে না। তোমার মহান নবী এই খাবের মধ্যে দেখছেন যে হুজুর হাজির, বলে বেটা আব্দুল কাদির তুমি এখানে শুয়ে কেন, উঠো। আরে বাগদাদে যে লোক সব পথভ্রষ্ট হয়ে গেছে তাদেরকে হেদায়েতের বাণী শোনাও। আমার গৌসে সামদানি কুতুবে রব্বানী তিনি বলেন, হুজুর কি করে শোনাবো, আমি হচ্ছি আজমি লোক আর এখানে সব ফোসাহা লোক রয়েছে, বলতে গেলে হুজুর ভাষায় ভুল ধরে নেবে, আমার ভুল ধরে নেবে। মহান নবী বলছেন মুখ খোলো। মহান নবী পবিত্র জিহ্বার করে আমার গৌসে পাকের মুখে দিলেন, একবার, দুইবার, তিনবার করে 7 বার দিলেন। বলে বেটা আব্দুল কাদির তোমার জবানকে পাক ও সাফ করে দিলাম, তোমার আর কেউ ভুল ধরতে পারবে না। তোমার জবানকে, তোমার ভাষাকে সাফ পাক ও পবিত্র করে দিলাম, শুদ্ধ করে দিলাম। তুমি উঠো আর তুমি এখানকার লোককে তুমি নসিহাত করো। গৌসে সামদানি কুতুবে রব্বানী সুবহানাল্লাহ তিনি খাব থেকে উঠলেন, মসজিদে জোহরের আজান হয়ে গেল, নামাজ তিনি আদা করলেন। নামাজ আদা করার পরে সুবহানাল্লাহ গৌসে সামদানি কুতুবে রব্বানীর নামাজ শেষ হয়েছে, আর দেখা যাচ্ছে যে অটোমেটিক সব লোক চারিদিক থেকে সে লোক মসজিদের সুবহানাল্লাহ হাজির হয়ে যাচ্ছে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাষণ দিতে শুরু করলেন যে প্রত্যেকের মনকে জয় করে নিলেন। আবার কিছুদিন পর, খুব মুক্তাসা 10 মিনিট টাইম, আবার কিছুদিন পর ওই মসজিদে তিনি আরাম করছেন জোহরের পূর্বে। আবার খাবে দেখছেন কাকে, শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে জিনার সম্পর্কে আমার মহান নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর হযরত আলী হচ্ছে উহার দরজা। সেই হযরত আলীকে খাবের মধ্যে দেখছেন। হযরত আলী বলছেন, বেটা আব্দুল কাদির তুমি ঘুমিয়ে কেন, উঠো আর এখানকার লোককে তুমি নসিহত শোনাও, হেদায়েতের বাণী শোনাও। বলে হুজুর আমি আজমি লোক, ফোসাহাদের সম্মুখে কি ভাষণ রাখবো, কি বলবো, হুজুর ভুল ধরে নেবে। বলে মুখ খোলো। হযরত আলী শেরে খোদা সুবহানাল্লাহ নিজের পবিত্র জিহ্বাকে বের করে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার দিলেন। বলে বেটা যাও, তোমার জবানকে পাক ও সাফ করে দিলাম, আর কোনো ভয় থাকবে না, তুমি হেদায়েতের বাণী শোনাও, নসিহত করো। বলে হুজুর 6 বার কেন দিলেন, আরো 1 বার দিয়ে দিতেন, 7 বার দিতেন। তো হযরত আলী শেরে খোদা বলছেন, কি বলছেন, যে এই জন্য দিলাম না, এর পূর্বে আমার মহান নবী 7 বার দিয়েছেন, তাই আদব ও ইহতিরামের জন্য আমি 1 বার কমিয়ে 6 বার আমি দিলাম। বিরাদান ইসলাম, গৌসে সামদানি কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি উঠে গেলেন, আবার ভাষণ শোনাচ্ছেন। শোনাতে যখন আসেন, আবার প্রত্যেকের মনকে জয় করলেন। এ খ্যাতি ছড়িয়ে পড়লো চারিদিকে। এবার যখন ছড়িয়ে পড়লো, ওলামায়ে দ্বীনের সুবহানাল্লাহ কর্ণে শব্দ গেল যে এরকম একটা বাচ্চা এসছে, উপদেশ দিচ্ছে, নসিহত শোনাচ্ছে, আর এমন শোনাচ্ছে প্রত্যেকের মনকে জয় করে নিচ্ছে। কিতাবে লিখছে 100 জন আলিম তারা নিজে নিজে একটা করে প্রশ্ন এঁকে নিয়েছে, কি এমন প্রশ্ন করব যে উত্তর দিতে পারবে না, তোর খ্যাতি কোথায় হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। পরদিন আবার তিনি এইভাবে তিনি কুরসিতে বসে বক্তব্য ভাষণ রাখছেন। আর 100 জন আলিম 100 জায়গায়, 100 জন আলিম 100 জায়গায় বসে আছে, একটা করে প্রশ্ন নিয়ে গিয়ে প্রশ্ন করব। সুবহানাল্লাহ। আমার গৌসে সামদানি কুতুবে রাব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মোরাক্কাবায় বসে সুবহানাল্লাহ তিনি খামোশ রয়েছেন মাথা নত করে। হঠাৎ দেখা গেল কি, আমার গৌসে পাকের সিনা থেকে একটা নূরের ঝলক বের হয়ে 100 জন যে ওলামা বিভিন্ন জায়গায় বসে আছেন তাদের সিনা গিয়ে প্রবেশ করে ওই আলিমদের সুবহানাল্লাহ এমন হলো যে প্রত্যেকটা আলেম খাবার মতো পাগলের মতো হয়ে গেল। এসে সুবহানাল্লাহ জামা ছিঁড়তে ইটা ছিঁড়তে ছিঁড়তে এসে আমার গৌসে পাকের কদমে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যখন কদমে পড়ে গেল তো সুবহানাল্লাহ আমার গৌসে পাক একজন করে উঠাচ্ছেন আর উঠে সিনা লাগিয়ে দিচ্ছেন, আর সিনায় লাগিয়ে দেওয়ার পরে আবার হটিয়ে দিচ্ছেন। একজন করে 100 জন আলেমকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে উবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল, আবার গৌসে পাক সিনায় লাগালেন, আবার আপনারা শান্ত হয়ে গেলেন, ব্যাপারটা কি? বলে আমরা এইরকমই 100 জন আলেম আমরা প্রশ্ন এঁকে এনেছিলাম, কি গৌসে পাককে এমন প্রশ্ন করব অপমান হয়ে যাবে, তার খ্যাতি নিভিয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু এমন হলো যে আমাদের সিনাই এসে নূরের ঝলক এসে আমাদের ইলমটা সালব হয়ে গেছিল, হারিয়ে গেছিল, তাই পাগলের মতো হয়ে গেছিলাম। গৌসে পাকের কদমে পড়লাম, তারপরেই আমাদেরকে উঠালো আর উঠিয়ে সিনাই লাগিয়ে দিল। আর সিনাই লাগিয়ে দিয়ে বলে প্রশ্নটা আমাকে এটা করতে চেয়েছিলে, উত্তর হবে এটা। এইভাবে 100 জন আলেমের প্রশ্ন বলে দিল আর উত্তর দিয়ে দিল, আমাদের ইলমটাকেও ফিরিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম কালাম পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। এই ইমানদারগণ আল্লাহকে ভয় করুন।